नमस्कार प्रिय बंधुरा। हाँ आमी जीत गार्डन থেকে বলছি। আজকে আপনাদের সাথে রয়েছি। নিশ্চয়ই ফুলটা দেখে বুঝতে পেরেছেন অনেক বন্ধুরা যে এই ফুলটা খুব রেয়ার পাওয়া যায়। আমি গত 24 সালে এই যে গ্রিন ফ্রেন্ডসের মিটআপ হয়েছিল শ্যামবাজারে শ্যাম পার্কে, সেখান থেকে গত বছর নিয়ে আসছিলাম। এক বছর পরিচর্যা করার পর আমার ছাদ ভরে উঠেছে, যেটা নীলমণি লতা। যে ফুলটা নামটার সঙ্গে কালারের একটা বিশেষ লিঙ্ক আছে, দেখছেন যে নীলে ভরে উঠেছে পুরো গাছ। যে এই গাছটা এক বছর আমি পরিচর্যা করেছি। ছোট্ট চারা নিয়ে এসেছিলাম, যেটা 100 টাকা নিয়েছিল। তারপর স্বাভাবিক নিয়মে রিপোর্টিং করে করে দুবার তিনবার পাল্টিয়ে তারপর বড় টবে বসিয়েছি। ছাদেই রয়েছে গাছটা। এখন দেখছেন যে ফুলটা এসেছে। প্রথম ভেবেছিলাম যে হয়তো নীল হবে না, ফুলটা কুঁড়ি অবস্থাটা দেখে মনে হয়েছিল যে সাদা সাদা ভাব এবং ফুলের সংখ্যাটা কম। তার পরক্ষণে 2-4 দিন পরে বুঝতে পারলাম যে নীলমণি লতা ঠিকই দিয়েছে এবং সংখ্যাটা খুবই কম ছিল। প্রথমে আশানুরূপ ফুলটা না পাওয়া মনে একটা কষ্ট এসেছিল যে এক বছর পরিচর্যা করলাম, ফুল কি তাহলে এই রকমই হবে? 2-4টি মানে মঞ্জুরিতে রয়েছে উপরে, কিন্তু পরে দেখলাম যে না, ঠিকই যে একেবারে জাঁকিয়ে ফুল আসছে। যেটা প্রথমে দেখালাম যে প্রত্যেক পাতার কিনারা থেকে পুষ্পমঞ্জুরি বেরিয়েছে এবং সেখান থেকে অসংখ্য ফুল হয়েছে, যেটা আগে দেখিয়েছি। যে খুব সহজ পরিচর্যা। যদি আপনারা নার্সারিতে এইরকম একটা গাছ সংগ্রহ করে নেন এবং খুব সহজ পরিচর্যা, বলছি যে স্বাভাবিক নিয়মে গাছটা বেড়ে উঠবে। বর্ষাকালে বেড়েছে খুব দ্রুত এবং ওই সময়টা প্রথমে মনে হয়েছিল যেন লতানো গাছ, লতিয়ে লতিয়ে উঠছে লতানো গাছের মতো। পরে সেই লতানোটা অগ্রভাগটা কেটে দেওয়ার পর দেখছি এইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তবে গাছটা বিশেষ পরিচর্যার প্রয়োজন নেই। স্বাভাবিক বর্ষাকালে যা মাটিতে দিয়েছেন জৈব সার, সে আপনি লাগানোর সময় শিংকুচি কি গুঁঠে গুঁড়ো দিয়ে বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি প্রস্তুত করে তাতে বসাবেন। এবং ওই গাছের রিপোর্টিং করার বিষয়টা বলছি। আকার বাড়লে টবের আকার বাড়াবেন, মাটির পরিমাণও বাড়বে। আর জৈব সারেই বেড়ে উঠেছে, আর উল্লেখযোগ্য কোনো পরিচর্যা নেই। গাছের পাতাগুলো বেশ খসখসে এবং লতানো টাইপের গাছ, কিন্তু অগ্রভাগটা কেটে দেওয়ার পর দেখছি এই রকম ব্রাঞ্চ মজবুতি হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের দেখাচ্ছি পরে যে এর 8-9টি ব্রাঞ্চ রয়েছে। যে সেই ব্রাঞ্চে ফুল প্রত্যেক পাতার গোড়া থেকে একটা করে মঞ্জুরি বেরিয়েছে, তাতে ফুল রয়েছে। ফলে একেবারে মানে যেটা জাঁকিয়ে ফুল আসা সেই বিষয়টা রয়েছে। প্রত্যেক ফুলের 5টা পাপড়ি রয়েছে এবং ফুলগুলো অনেক দিন রয়েছে, প্রায় হ্যাঁ সপ্তাহ 2-1 ফুলটা রয়েছে। আস্তে আস্তে ফুলটা সাদা হচ্ছে এবং ঝরে পড়ছে। দেখছে না, এই টবেই বসানো আছে। এখানে ব্রাঞ্চে বিষয়টা দেখাচ্ছি আপনাদের। অসংখ্য ব্রাঞ্চ আছে, 8-10টা ব্রাঞ্চ। এবং এখন এই মুহূর্তে দেখলে মনে হচ্ছে যে ভরে উঠেছে টব। যে হ্যাঁ, প্রত্যেক মানে পাতার গোড়া থেকে ব্রাঞ্চ বেরিয়েছে এবং তাতে রয়েছে। আপনারা আর কিন্তু করবেন না। যদি এই ধরনের গাছ নার্সারিতে পান, নিয়ে নিন। খুব সহজ পরিচর্যা, আর ফুলে সৌন্দর্য উপভোগ করুন। এই সময় ফুলটা হয়, ফুলে ফুলে ভরে উঠবে আপনার ছাদ। নীলমণি লতা এই নামে আপনি নার্সারি থেকে সংগ্রহ করবেন এবং প্রাণশক্তি বেশি, সহজেই বেঁচে থাকে। জল দেওয়া আর রৌদ্রযুক্ত জায়গায় রেখে পরিচর্যা করা, এবং সেটা আমি ছাদে করছি। রৌদ্রু মানে যেখানে বেশিক্ষণ রৌদ্রু লাগে সেরকম জায়গায় রেখে আপনি পরিচর্যা করুন। এইভাবে ফুলের সৌন্দর্য উপভোগ করুন। আর এইভাবে আপনারা আমার সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নতুন যেসব বন্ধুরা আসছেন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।